আমি এমন হতভাগা বলবো তোমার কি, তোমার খেয়ে তোমার কোনে আল্লাহ তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে আল্লাহ তোমার দি ফাঁকি। আমি এমন হতভাগা আল্লাহ বলবো তোমার কি, তোমার খেয়ে তোমার কোনে আল্লাহ তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে আল্লাহ তোমার দি ফাঁকি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে নূরের কাজ আল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে নূরের কাজ আল্লাহ। বিপদে পড়লে মোরা তবে তো ডাকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি। না 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 আমি এমন হতভাগা আল্লাহ বলবো তোমার কি, তোমার খেয়ে তোমার কোনে আল্লাহ তোমার দি ফাঁকি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে নূরের কাজ আল্লাহ। বিপদে পড়লে মোরা তবে তো ডাকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি। কবিছন্দের মাধ্যমে সিরাজুল ইসলাম আর কি লিখছে দেখুন। মুখের গুনাহ চোখের গুনাহ করলাম ভুরি ভুরি, মায়ার দুনিয়ায় পড়ে শুধু করলাম মারামারি ভাই রে, করলাম মারামারি। মুখের গুনাহ চোখের গুনাহ করলাম ভুরি ভুরি, আর মায়ার দুনিয়ায় পড়ে শুধু করলাম মারামারি ভাই রে, করলাম মারামারি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে নূরের কাজ আল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে নূরের কাজ আল্লাহ। বিপদে পড়লে মোরা তবে তো ডাকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি। আমি এমন হতভাগা বলবো তোমার কি, আল্লাহ তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি। আমরা কিন্তু অনেকে আল্লাহ পাকের দোহাই দিয়ে কসম খাই ঘন ঘন, শুধু দোষ কাটাবার জন্য, ফাঁকি মারার জন্য আর রেহাই পাওয়ার জন্য। কবি সিরাজুল ইসলাম তার পরের কথায় কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। কথায় কথায় মিথ্যা বলি তোমার নামে কসম, কথায় কথায় মিথ্যা বলি খাই তোমার নামে কসম, আর না বুঝে হালাল হারাম সব করে নেয় হজম ভাই রে, করে নেয় হজম। কথায় কথায় মিথ্যা বলি খাই তোমার নামে কসম, আর না বুঝে হালাল হারাম সব করে নেয় হজম ভাই রে, করে নেয় হজম। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে নূরের কাজ আল্লাহ। বিপদে পড়লে মোরা তবে তো ডাকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি। না 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 আমি এমন হতভাগা বলবো তোমার কি, আল্লাহ তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার কোনে তোমার দি ফাঁকি। কবি লিখছেন অতি সুন্দর কথা, শেষ কথায় কি লিখছে দেখুন। আমরা অনেকে মনে মনে করি আল্লাহ পাক একই জামানা এলো বাবা,
চতুর্দিকে দেখছি মারামারি, হানাহানি, কাটাকাটি। আমরা অনেকে মনে করি না যদি অতিথির দিন যদি আমরা ফিরে পেতাম, আল্লাহ পাক আমরা বড় সৌভাগ্যবান হতাম। সেই অতিথির কথা আজও মনে পড়ে। এখন যা কাটাকাটি, হানাহানি দেখছি। কবি লিখছেন তার পরের কথায়, একটু মন দিয়ে শুনবেন। ফিরে পেতাম প্রভু যদি অতীতের দিনগুলা, ফিরে পেতাম প্রভু যদি অতীতের দিনগুলা, দেহ মোরা কখনো আর লাগাতাম না ধুলো ভাই, লাগাতাম না ধুলো। ফিরে পেতাম প্রভু যদি অতীতের দিনগুলা, দেহ মোরা কখনো আর লাগাতাম না ধুলো ভাই, লাগাতাম না ধুলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, কি যে নূরের কাজ আল্লাহ। কবি সিরাজ বলে শুনলে হাবিব, কবি সিরাজ বলে শুনলে হাবিব, সেদিন কি আর ফিরে পাবি? তোমার কে তোমার পরে তোমার দি ফাঁকি, তোমার কে তোমার পরে তোমার দি ফাঁকি। আমি এমন হতো ভাগা, বলবো তোমার কি আল্লাহ। তোমার কে তোমার পরে তোমার দি ফাঁকি, তোমার কে তোমার পরে তোমার দি ফাঁকি। মুখের গুনাহ চোখের গুনাহ, মুখের গুনাহ চোখের গুনাহ, মুখের গুনাহ চোখের গুনাহ, ও ভাই করলাম ভুরি ভুরি। আর মায়ার দুনিয়ায় পড়ে শুধু করলাম মারামারি ভাই রে, করলাম মারামারি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, কি যে নূরের কাজ আল্লাহ। বিপদে পড়লে মোরা তবে তো ডাকি, তোমার কে তোমার পড়ে তোমার দি ফাঁকি, তোমার কে তোমার পড়ে তোমার দি ফাঁকি, তোমার কে তোমার পড়ে তোমার দি ফাঁকি, তোমার কে তোমার পড়ে তোমার কে তোমার পড়ে তোমার দি ফাঁকি, তোমার খেয়ে তোমার পড়ে আল্লাহ তোমার দি ফাঁকি। হ্যালো, আর একটা গজল গাইবে, সাদা সাদা কালা কালা এলেন নকল। এটা আমার বাপ। আচ্ছা ঠিক আছে বাপ, হবে, তুমি এখন একটু আসতে পারো, ঠিক আছে? হাবিবের গজল ভালো লেগেছে তো? তোমায় খেয়ে তোমায় পরে তোমায় দি ফাঁকি। ফাঁকি দিয়ে যাবে কোথায়? দুনিয়ায় ফাঁকি দেবে, ঠিক জায়গায় ধরা পড়বে। হিসাব ঠিক, 1 ইঞ্চি হিসাব এদিক ওদিক হবে না। তো কবি সিরাজুল ইসলাম সেটাই তুলে ধরলো যে দুনিয়ায় আল্লাহ পাঠালো তার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাঠালো তোমাকে ইবাদত করার জন্য, মানুষকে ফাঁকি দেওয়ার জন্য নয়, কারোর সঙ্গে মিথ্যা কথা বলার জন্য নয়। আল্লাহ যা যা বলে নিষেধ করেছে আমরা তাই তাই দুনিয়ায় করি। তো তাই কবি সিরাজুল ইসলাম সেই ভাষাটাই লিখেছে, তোমায় খেয়ে তোমায় পরে তোমায় দি ফাঁকি। কবি সিরাজুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এম এ হাবিব